ভারত থেকে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে আসছে বাংলাদেশে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে তীব্র স্রোতে ভারতের হাসিমারা বনাঞ্চল থেকে এসব গাছ ভেসে আসছে কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে, যার মধ্যে কাটা গাছের গুঁড়ি এবং শেকড় সহ উপড়ে আসা আস্ত গাছও রয়েছে। নৌকা ও কলা গাছের ভেলা ব্যবহার করে নদী থেকে এসব কাঠ সংগ্রহ করছেন স্থানীয়রা। ভারতের খড়ি আসছে বাংলার মানুষ সগাই ধরছে। ভারত থেকে ভেসে আসা এসব কাঠ রান্নার কাজে ব্যবহারযোগ্য হলেও কিছু কাঠ বেশ মূল্যবান প্রজাতির বলেও জানান স্থানীয়রা। কেউ কেউ তা বিক্রির জন্য প্রস্তুতিও নিচ্ছেন। ভেসে আসা এসব কাঠ ভারতের হাসিমারা ও ভুটানের জয়গা এলাকার বনাঞ্চল থেকে আসতে পারে বলে ধারণা করছেন তারা। হঠাৎ প্রচুর বৃষ্টির কারণে এর উজানে ভারী বর্ষণ হয়েছে। বর্ষণের কারণে কাঠগুলো নদীতে ভেসে আসছে। এখন কাঠগুলো অনেক ধরনের কাঠ, বিভিন্ন জাতের কাঠ আছে। এখন জঙ্গলি কাঠ তো, এখন বিভিন্ন ধরনের কাঠ। এখন মনে করো সেগুন কাঠও আছে, বড় বড় ভালো মানুষ কাঠও পাইছে। এগুলো দিয়ে মনে করো কাজ করা যাবে মতো কাঠও পাইছে। কাঠ যেগুলো আইছে অনেক বহু কাঠ, মানে মানুষ ধরি আর লাইন উঠ করে ফেলেছে, এরকম অবস্থা। যেমন এই কাঠগুলো আছে, এগুলোতে কোনো ফার্নিচারের কোনো কাজ হয় না, ঘরেরও কাজ হয় না। এগুলো শুধু ওই খড়ি ছাড়া আর কোনো কিছু হয় না। হয়তো দেখা যায় হঠাৎ দুই একটা হয়তো কেউ যদি পায়া থাকে হয়তো অন্য কাঠ, ওইগুলো হয়তো ফ্রাই করে হয়তো কিছু কাজ করতে পারবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলঢাঙ্গা ও শালঝোড় এলাকা দিয়ে কালজানি নদী বেয়ে এইসব গাছের গুঁড়ি বাংলাদেশে প্রবেশ করছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফর জানান, লোকজন নৌকা দিয়ে ও সাঁতরিয়ে গাছ ধরে আনছেন। আচমকা নদী দিয়ে পানি বৃদ্ধির ফলে কারো কারো দুর্ভোগ হলেও অনেকের উপকার হয়েছে মূল্যবান কাঠ পেয়ে। প্রচুর খুঁড়ে আসাতে আমাদের মানুষ যে ক্ষতির পরিমাণটা, সেখানে হয়তো মানুষ আমরা দেখছি যে আবাদের কিছু বা কালাই টালাই কিছু নামানি আবাদ হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু তার চাই বেশিরভাগ উপকার হয়েছে যে আমরা যতটুকু পর্যন্ত আমরা শুনেছি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এখানে প্রচুর খুঁড়ে, মনে হয় যে লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকারও বেশি হবে মনে হয় যে এই খুঁড়েগুলোর দাম। ইতিমধ্যে আমরা একজনের খুঁড়ের কথা জানতে পেরেছি যে পাশাপাশি যে একটা ঠুম পেয়েছে, গাছ পেয়েছে 1,20,000 টাকা করেছে, ওটা তিনি দেন নাই। কিন্তু আমার বিশ্বাস যে নদীর এপার ওপার এ পর্যন্ত যে খুঁড়েগুলো জাগিয়েছে তাতে আমার মনে হয় অনেক মূল্যবান বা অনেক টাকার খুঁড়ে হবে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ হয়েছেন মনসুর আলী নামের এক ব্যক্তি। 6 অক্টোবর সকালে বেরুবাড়ি ইউনিয়নের খেলার ভিটা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিখোঁজ মনসুর আলী ওই ইউনিয়নের 8 নং ওয়ার্ডের খামার নুকলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসে জানান। পরে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখনো তার সন্ধান মেলেনি।